ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। টানেলের ভেতরে প্রবেশ করছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। দেখো, অসম্ভব ভিউ। টানেল দিয়ে অনেকবার প্রাইভেট গাড়ি বা বাসে করে গেছি, এই ফার্স্ট টাইম নিজের বাইক নিয়ে এই টানেলে যাচ্ছি। দুর্দান্ত একটা ফিলিং। লাদাখ রাইডে এলে, কাশ্মীর দিয়ে উঠলে এই শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল এবং এরপর বানিয়াল টানেল আছে, দুটো টানেল ক্রস করতে হয়। দেখো সেই টানেলের ভিউটা অসাধারণ। টানেলগুলো একদম পাহাড়কে পুরো এই প্রান্ত থেকে ওই প্রান্তে ক্রস করে দেওয়া হয়েছে। এই টানেলগুলো থাকার জন্য অনেকটা রাস্তা শর্টেজ হয়ে যায়। দুর্দান্ত একটা ভিউ। প্রচণ্ড লম্বা একটা টানেল, শেষই হতে চাইছে না। মনে হয় 8-9 কিলোমিটার লম্বা হবে টানেলটা, বিশাল বড়। এখনো পর্যন্ত প্রায় 5-7 মিনিট চলে এসেছি বাইকে। বাইক বেশ স্পিডে ছুটছে কিন্তু শেষ হচ্ছে না। বিশাল বড় একটা টানেল। আগে অন্য গাড়িতে গেছি 4 চাকায়, তখনও দেখেছি বাইকের তো তার থেকেও স্পিড আছে, কিন্তু টানেল খতম হচ্ছে না। প্রচণ্ড লংগেস্ট একটা টানেল। প্রায় 10 মিনিটের বেশি চলে এসেছি, কিন্তু টানেল এখনো শেষের কোনো দিকই নেই। অ্যাকচুয়াল লাদাখ রাইডের আসল চার্ম এখান থেকেই শুরু হয়। মানে পাহাড়ে উঠে গেছি, এবার টানেলের পর টানেল ক্রস হবে, তারপর যে জায়গায় গিয়ে পৌঁছাবো সেটা তো অসাধারণ একটা জায়গা। তো এতক্ষণ বা এতদিন, মানে 3 দিন ধরে যে রাস্তায় গাড়ি চালিয়ে এসেছি, সেটা ফেলে, সেই কষ্টটাকে ফেলে আজকে কিন্তু সকাল থেকে এইরকম চার্ম শুরু হয়ে গেছে। আমরা ছিলাম উধমপুরে, মানে একদম শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলের খুব কাছেই। জাস্ট হোটেল থেকে বেরিয়েছি আর এইরকম ভিউ শুরু হয়ে গেছে সকাল থেকে।
জাস্ট শেষ হচ্ছে। দেখো টানেলটা এই শেষ করলাম। ভীষণ সুন্দর একটা টানেল, একটা শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল।